হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে কৌশিকী অমাবস্যা, তাই বাড়িতে তারা মায়ের পুজো করা হবে। পুজো করবে আমার বাবা, তাই এখানে 5 রকম ভাজা, খিচুড়ি ও পায়েস বানানো হয়েছে। এই ভোগ বানিয়েছে আমার মা নিজের হাতে তারা মায়ের জন্য। অবশ্য প্রত্যেক বছর ছোট দিদি করতো এই কৌশিকী অমাবস্যার দিন ভোগ। এখন দিদির বিয়ে হয়ে গিয়েছে বলে মা বানিয়েছে হাতে করে। কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা এবং খিচুড়ি ও পায়েস। বন্ধুরা, পটল ভাজাও ছিল। তো 5 রকম ভাজা মা কালীর মানে তারা মায়ের খুবই প্রিয়, সাথে মিষ্টান্ন আর ফল ফলাদি এবং 5 রকম মিষ্টি দিয়ে তারা মাকে পুজো করা হয়েছে। আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরব। শুধু অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা, এখানে 108টি জবা ফুলের মালা আমি হাতে করে গেঁথেছি তারা মায়ের জন্য। আর 2 জায়গাতে প্রদীপ বানিয়ে রেখেছে মা, তারা মাকে আশীর্বাদ করা হবে বলে। তো এখানে চেলি কাপড় এবং লাল আলতা, গোলাপ জল, গঙ্গার জল সমস্তটাই তৈরি। ধুনুচি, ধূপদানি, প্রদীপ এবং পঞ্চপ্রদীপ সমস্তটাই আয়োজন করা হয়েছে। বাবা আসলে বাবা স্নান করে পুজোতে বসবে, সেই অপেক্ষাই করা হচ্ছে। তো বন্ধুরা, সাথে থাকো। অনুরোধ রইল, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তারা মাকে বসানো হয়েছে, মানে প্রতিষ্ঠা করা হয়েছে। আর ছোট করে আমি একটু সাধ্য অনুযায়ী আলপনা দিয়েছি। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয় মায়ের, তাই আমাদের জানা আছে যে কিভাবে পুজো করতে হয়। তো বেশি কিছু আমরা জানি না, সাধ্য অনুযায়ী আমরা যেটুকু পেরেছি করেছি। তো চলো বন্ধুরা, কি করে পুজো করব দেখা যাক। বাবা এখানে চলে এসেছে স্নান করে, এবার পুজোতে বসে গিয়েছে। দেখো বন্ধুরা, এখানে বাবা একটু মায়ের চরণে ফুল দিচ্ছে এবং আরতি করছে। তারপরে মায়ের চরণ দেখতে পাচ্ছ তোমরা, এখানে আলতা এবং গোলাপ জল দিয়ে বাবা চেলি কাপড় দিয়ে ধুয়ে দেবে। মা একটু হাসলো, কারণ মা এখানে ধুনুচি ধরাচ্ছে এবং মা প্রদীপ ধরাবে। আমি পাশ থেকে একটু ভিডিও করছি কারণ তোমাদের জন্য। বন্ধুরা, যদি ভিডিওটি একটু আগে পিছে হয়ে যায় তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি বিকেলে আমরা শ্মশানেও যাব, গোবরডাঙ্গা মহা শ্মশানে। সেখানে গিয়েও সমস্ত ভিডিওটি করেছি তোমাদের জন্য, সাথে থাকুন। সেটি হলো গোবরডাঙ্গা কালাচাঁদ কুণ্ডু শ্মশান। সেটি দেখলে মনে হবে না যে শ্মশানে এসেছি কিংবা তারাপীঠে, তোমরা নিজেরাই দেখতে পারবে। এখন ঘরের পুজোটি শুরু হয়েছে, সেটা তোমরা একটু দেখতে থাকো। এখানে মাকে ভোগ দেওয়া হয়েছে 5 রকম ভাজা, পায়েস, খিচুড়ি, 5 রকম ফল, মিষ্টান্ন, জল। আর বাবা এখানে একটু মাকে অঞ্জলি দিচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই কৌশিকী অমাবস্যার দিন সাধক বামাক্ষ্যাপা সিদ্ধি লাভ করেছিল তারাপীঠে। সেই জন্যই এই কৌশিকী অমাবস্যা খুবই প্রসিদ্ধ। অনেকটি দেখলে মনে হবে যে আজকে কৌশিকী অমাবস্যা না দীপাবলি। তো বন্ধুরা, এখানে মা এখানে প্রদীপ ধরিয়ে দিয়েছে এবং মোমবাতি। এরপর ধুনুচি এবং পঞ্চপ্রদীপ দিয়ে কিন্তু আরতি করা হবে। তো বন্ধুরা, এবার বাবা মায়ের চরণ ধুইয়ে দেবে। বাবা খুব সুন্দর করে বন্ধুরা প্রত্যেক বছরই কৌশিকী অমাবস্যার দিন পুজো করে। তো এখানে দেখতে পাচ্ছ প্রদীপগুলো কি সুন্দরভাবে জ্বলছে, যেন মা সাক্ষাৎ চলে এসেছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, পূজা শেষে আমরা ভোগ গ্রহণ করে সকলকে ভোগ বিতরণ করে আমরা কিন্তু চলে যাব গোবরডাঙ্গা মহাশ্মশানে। এটি আমাদের বাড়ির পাশ থেকে 30 থেকে 35 মিনিট লাগে। অবশ্য ভ্যানে করে গেলে
10 থেকে 15 মিনিট লাগে, তারও কম। এটি অবস্থিত যমুনা নদীর তীরে। চলো বন্ধুরা, সন্ধেবেলা একটু তারাপীঠে ঘুরে আসা যাক। আগে ঘরে পুজোটা হয়ে যাক মায়ের। মা কিন্তু হাসছে, তোমরা দেখতেই পাচ্ছ। মায়ের মুখখানি কত মিষ্টি, যেন মা সাক্ষাৎ বসে রয়েছে এখানে। মা এক হাত থেকে শঙ্খ বাজাচ্ছিল আর এক হাত থেকে প্রদীপ, আর আমি এক হাত থেকে ক্যামেরা করছিলাম আর ওলো দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমাদের এদিকে পুজোর ক্যাসেট চলছিল মায়ের গান, তাই জন্য আমি সম্পূর্ণ মিউজিকটি বন্ধ করে রেখেছি। এখানে মা চরণ ধুয়ে দিল বাবা আলতা দিয়ে এবং গোলাপ জল দিয়ে, সেটা তোমরা দেখতে পেলে। যদি বন্ধুরা আমি কোনো রকমের কথা ভুল বলে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। অবশ্যই কমেন্টে জানিও কার কার কৌশিকী অমাবস্যাতে এরকম আনন্দ করতে ভালো লাগে, এবং কে কে শ্মশানে গিয়েছো, কে কে তারাপীঠে গিয়েছো, অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু খুব আনন্দ করেছি। কথা বলতে বলতে বাবা একটু এখানে মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে। বাবা কিন্তু উপোস ছিল। তো বন্ধুরা দেখো, প্রদীপটি ভালোভাবে মা জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে জ্বলছে, যেন মা সাক্ষাৎ গ্রহণ করছে। বন্ধুরা, আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা এভাবে সাথে থেকো, তাহলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। এখানে বাবা এরপর মায়ের চরণে ফুল দিচ্ছে, সেটা তোমরা দেখতে পেলে। বন্ধুরা, বাবা এখনও আলতা দিয়ে কিন্তু চরণ ধোয়ায়নি, শুধু গোলাপ জল দিয়ে পাটা একটু মুছে দিয়েছে। বাবা এখানে বমিতে মাথা ঠেকিয়ে মাকে প্রণাম করছে। তোমরা দেখো বন্ধুরা, মায়ের মুখটি কি মিষ্টি, মা কিভাবে হাসছে, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে ভিডিওটি বন্ধুরা অবশ্যই জানিও, আর কমেন্টে জয় মা তারা লিখতে ভুলো না। আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, বাবা পুজো করছে আর মা পাশে বসে ধনুচি ধরাচ্ছে, প্রদীপ ধরাচ্ছে। চলে এসেছি আমরা গোবরডাঙ্গা মহাশ্মশানে। কত ভিড়, কত ভক্তের ভিড়। এখানে লাইন পড়েছে ফ্রাইড রাইস আর আলুর দমের জন্য। হ্যাঁ বন্ধুরা, এখানেও কিন্তু তারাপীঠের মতোই, এখানেও প্রতিটি ভান্ডারা আছে। এখানে আছে রাইস এবং আলুর দমের ভান্ডারা, তারপরে আছে লুচি এবং আলুর দম, এক সাইডে আছে ফল এবং ফ্রুটি, আর হলো বোঁদে, আর এক সাইডে ছিল লস্যি, এক সাইডে কফি, আর এক সাইডে রসনা। খাওয়া কিন্তু শেষই হবে না। আমি যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফল এবং বোঁদে আর ফ্রুটি বিতরণ হচ্ছে। আমরাও কিন্তু খেয়েছি এবং বাড়ির জন্য নিয়ে এসেছি বাবার জন্য। যেন মনে হয় বাড়িতে না আসি, তবু বললে হয় বন্ধুরা, অনেকটা যে রাত হয়ে গিয়েছিল। মা দয়া করলে, তারা মা দয়া করলে প্রত্যেক বছরই মা নিশ্চয়ই টানবে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো, তারা জয় তারা বলছে আর প্রসাদ বিতরণ করছে। এখানে ফল, বোঁদে এবং ফ্রুটি দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আমি দেখাচ্ছি কাছে গিয়ে। কাকুদের বললাম, কাকু আমি একটু ভিডিও করছি, বলছে হ্যাঁ করো করো, জয় মা তারা। তো ভিডিও করে আমরা এবার ওপরে যাব বন্ধুরা। ওপরে গিয়ে আমি দেখাবো মায়ের রূপ তোমাদের সামনে, তোমাদের মনটি ভরে যাবে। দেখো বন্ধুরা, শ্মশানে এসেছি না তারাপীঠে এসেছি বলো তো? হ্যাঁ বন্ধুরা, গোবরডাঙ্গা কালাচাঁদ কুণ্ড শ্মশানে এসেছি, মনেই হচ্ছে না তাই না? এটি হলো আমাদের গন্তব্যস্থান, তাই কোনো অহংকার না করে একদম মনের থেকে শান্তিভাবে আমরা চলে এসেছি মায়ের কাছে, শুধু মায়ের একটি মুখ দর্শন করার জন্য। বন্ধুরা, আমাদের এখানে শ্মশান, আমি ওপরে নিয়ে যাব, তোমরা মাকে দর্শন করতে পারবে এবং অসংখ্য প্রদীপ সমস্তটাই তোমরা দেখতে পারবে। একটু বন্ধুরা ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অসংখ্য ভিড় থাকার জন্য আমি
ঠিক মতন ভিডিওটি করতে পারিনি। এখানে ভোলেনাথকে আরতি করা হচ্ছে ধুনুচি, প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে। অসংখ্য ভক্তবৃন্দের মেলা বসেছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, ভুল হয়ে গিয়েছে ভিডিওটি এডিট করার সময়। পাশেই দেখতেই পেলে যেখানে লাইটিং করা হয়েছে সেটি হলো বৈদ্যুতিক দাহঘর, সেটা এখনও প্রতিষ্ঠিত হয়নি। তো বন্ধুরা, এরপর চলে যাব মোমবাতি, হাজারো মোমবাতির কাছে। দেখো বন্ধুরা, এখানে হাজারো মোমবাতি ভোলেনাথের সামনে জ্বালানো হয়েছে যে যার মনের মনস্কামনা নিয়ে, এবং ভোলেনাথকে এখানে মালা পরিয়ে তাকে আরতি করা হচ্ছে। আমি একটু সুযোগ বুঝে চলে এসেছি আবারও। দেখো হাজারো ভক্তবৃন্দ, আমি আমার মা দাঁড়িয়ে আছি ওপরে, তাই একটু নিজেদেরকে তুলে ধরলাম ভোলেনাথের সাথে। আমরা কিন্তু প্রসাদ খেয়েছি। এবার দর্শন করে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে মনসা তলা আছে, সেখানেও কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করব, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি এবং পায়েস। দেখো বন্ধুরা, অসংখ্য ভিড় থাকার জন্য আমি আমার মা খুব ঘেমে গিয়েছি। খুব আনন্দও হচ্ছিল মনে মনে, সামনের বছর আবার আসতে হবে। বন্ধুরা দেখো, এখানে বসে পড়েছে পুরোহিত মশাইরা মায়ের পুজোর জন্য। তারাপীঠের মতো পুজো শুরু হয়ে গিয়েছে এখানে। দেখো বন্ধুরা, মাকে একটু দেখো, দর্শন করো, মুখটি কি মিষ্টি, মা হাসছে সকল ভক্তবৃন্দকে দেখে। আমি একটু দেখানোর চেষ্টা করলাম দূর থেকে। এখানে দেখো মোমবাতি জ্বালানো হচ্ছে, আর কত ভিড় বন্ধুরা, মনটা খুব শান্তি লাগলো। দেখো বন্ধুরা, এখানে ধূপ জ্বালিয়ে এখানে ধুনুচি ধোয়া হয়ে গিয়েছে, তাই জন্য পুলিশ তো যে আর না ধরাতে, কারণ নিচে প্রচুর ভক্তবৃন্দ ছিল আর বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে বারবার যেন তারা সতর্ক থাকে। প্রচুর ভিড় ছিল বন্ধুরা, তখন বাজে রাত 8:30 কি 9টা। আমরা চলে আসার পর শুনলাম রাত 11:30 থেকে আরও প্রচণ্ড ভক্তবৃন্দের ভিড় ছিল। খুব সুন্দর করে বন্ধুরা সাজিয়েছিল শ্মশানের চারপাশ। আমরা উপরে উঠছিলাম, যেন মনে হচ্ছিল তারাপীঠে উঠছি। মন একদম শান্তি হয়ে যাচ্ছিল বন্ধুরা। আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, অবশ্যই জানিও কার কার ভালো লাগলো। উৎসাহ পেলে আরও ভালো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো মন খুব শান্তি হয়ে গেল বন্ধুরা। বাড়ি আসার ইচ্ছাই করছিল না, তবু কী করা যাবে, প্রচুর রাত হয়ে গিয়েছিল, তাই চলে এসেছি। আসতেও তো 10-20 মিনিট লেগেছে হাঁটা পথে। তো বন্ধুরা, এবার আমাদের বাড়ির দৃশ্য আরেকটু তুলে ধরলাম, কারণ ব্লগটি তো শেষ করতে হবে, তাই জন্য। তো বন্ধুরা, বাড়ি এসে আমি আর কথা বলতে পারিনি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর কমেন্টে জয় মা তারা লিখতে ভুলো না। ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর পুরনো বন্ধুরা, অনুরোধ রইল, আগের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো একবার ঘুরে এসে দেখো। আর একটি ভিডিও করতে অনেকটা সময় লাগে বন্ধুরা, আর অনেক কষ্ট হয়, তোমাদের জন্যই তো বানানো হয় বলো। একটু গিয়ে দেখো, একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই সাপোর্ট করো। উৎসাহ পেলে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। আমি আর একটা শ্মশানের দৃশ্য তোমাদের সামনে একটু তুলে ধরব। দেখো বন্ধুরা, এই শ্মশানে দেখো, এপাশে বাবা গিয়েছিল, আর এখানে মেলার হাট বসেছে। এটি হলো, তাই না বন্ধুরা? দেখো, যেন মনে হচ্ছিল সবগুলোই বাড়িতে নিয়ে চলে আসি। বাবা একটু ভিডিওটি করে নিয়ে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, কত রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে। রাস্তার চারপাশ থেকে আমি তুলে ধরছি, এবং শ্মশানের মধ্যে দিয়ে দেখবে যেন মেলা বসেছে। মনেই হচ্ছে না যে শ্মশান না মেলা। কৌশিকী অমাবস্যার উপলক্ষে এখানে প্রসাদ বিতরণও হচ্ছে তারা মায়ের।
তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন তোমরা ঘরে না থেকে সপরিবারে একবার নিজেদের পাশে শ্মশানে গিয়ে ঘুরে এসো, পুজো দিয়ে এসো, দেখবে মনটা শান্তি লাগবে। শ্মশান বলে ঘরে থেকো না বন্ধুরা, কারণ শ্মশান এটি হলো গন্তব্যস্থান। সেখানে একটু পুজো দিয়ে এসো তারা মায়ের, না হলে তারাপীঠে ঘুরে এসো সপরিবারে, দেখবে মনের শান্তি লাগবে এবং খুব আনন্দ লাগবে। কিন্তু আয়োজন করা হচ্ছে পুজোর। দেখো বন্ধুরা, তারা মায়ের মুখখানি কত ভারী মিষ্টি, তাই না? এখানে কিন্তু নিচে সরঞ্জাম করা হচ্ছে রাতে পুজোর জন্য। তো বন্ধুরা, যেটুকু সাধ্য হলো তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তোমরা উপভোগ করো এবং কমেন্টে লিখো জয় মা তারা। ছোট ছোট বাচ্চারা তারা সবাই এসেছে, তোমরাও কিন্তু একবার ঘুরে এসো, দেখবে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, মায়ের তারা মায়ের মূর্তি। ব্লগটি আর বেশি দূরে এগোবো না বন্ধুরা, কারণ ব্লগটি অনেকটি বড় হয়ে গিয়েছে। আবার তোমরা তো স্কিপ করে করে দেখবে না হলে। প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো, আর কি বলবো, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আবার নেক্সট ব্লগে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সাবধানে থেকো তাহলে। টাটা বন্ধুরা।